কখন জানতে পারেন আপনি? 7:50। হ্যাঁ, কি দেখলেন? কি দেখলাম, আমি তো ঘুমোচ্ছিলাম, আর বাবা মনে হয় নিচে চা খাচ্ছিল বা কিছু একটা। আর মামনি উপর থেকে ওই দোতলার যে বারান্দা গ্রিল আছে, গ্রিল খুলে ঝাড়ছিল বা কিছু ফেলতে যাচ্ছিল ওরকমই। তখন হঠাৎ জোরে আওয়াজ শুনলাম, তো বাবা প্রথমে বেরিয়ে তো চেঁচামেচি করছিল, তখন আমি ঘুম থেকে উঠে বেরিয়ে আসি, এসে দেখি এরকম মানে ওখান থেকে হুড়কে মেবি পড়ে গেছে। এটাই হয়েছে, পুরো মাথাটাই একদম নিচে পড়েছে তো। মাথা ফেটে গেছে। হ্যাঁ, আপনার নাম? ঝিনুক সাহা। কখন হয় ঘটনাটা? ওই 7:50 সালে। ঠিক আছে। কে হন? আমি মেসো হইল। কখন শুনতে পারলেন? ওই তো আমাকে তো খবর দিল তখন বোধহয় 9:45 হবে, আমি পাশেই থাকি। হ্যাঁ, তারপরে এসে দেখলাম যে বডিটা ঢাকা রয়েছে। তো ওখানে মাথা ফেটে ফেটে গেছে, লোকজন এসেছিল, দেখতে পাচ্ছে না, তাই জন্য একটা কাপড় ঢেকে দিয়েছে। তো ওই ঢাকার পর যখন আমরা আবার পুলিশকে জানালো পাড়ার লোকরা যে এরকম হয়েছে, তখন পুলিশ এসে দেখে ওকে নিয়ে গেল বিএনবস হসপিটাল। এইটুক এখন তো। উনি কি করতেন? অশোকবাবু কি করেন? অশোকবাবু রিটায়ার্ড পার্সন, স্কুল শিক্ষক ছিলেন। অশোক সাহা। আর এসকে সাহা যিনি? শিবেন সাহা। হ্যাঁ। আর অশোক সাহা হচ্ছে বাবা। শিবেন সাহা কে কে? শিবেন সাহা মারা গেছে তো বহুদিন আগে। ওই নেম প্লেট দেখলেন তো, হ্যাঁ। ওইটা পোছা হয়নি। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়। কি মনে হচ্ছে? কিছু বলা যাচ্ছে না এখনো, কী থেকে কি। ওর তো এই স্পন্ডিলাইটিসের এটা ছিল, ওইটাই মনে হয় মাথা নিচে করে পরিষ্কার টরিষ্কার করছিল বোধ হয়, মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। এইটাই এটা আমরা অনুমান অনুমান। অনুমান। আপনার নাম? দেবব্রত রায়।